আমার আমরা এক মাস ধরে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তারাবি পড়লাম, ইফতার করলাম, সাহারি খেলাম, সাদকা ফিতর দিলাম। জানি না কার কতটা আল্লাহ কবুল করলেন। আমি রোজা রেখেছি, নামাজ পড়েছি, আল্লাহ আমার নামাজ রোজাকে কবুল করলেন কিনা এটা আমার জানা নাই, আমি বলতে পারবো না। আমার কাজ করেছি, আল্লাহ নিজের কাজ করবেন। আল্লাহ সবারই রোজা নামাজ কবুল নাও করতে পারেন। ভাইরা আমার, আল্লাহ পাক যে এক মাস রোজা ফরজ করেছেন, এই ফরজ রোজার মধ্যে আল্লাহ কি দিতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, মানুষ তোমরা এই এক মাস রোজা রাখো এবং রোজা রাখার মাধ্যমে তোমরা নিজের মধ্যে তাকওয়া, পরহেজগারি, খোদা ভীতি, আল্লাহর ডর ভয় তৈরি করো। একটা ট্রেনিংয়ের মাস, আমরা এক মাস অল্প খেলাম, না খেয়ে থাকলাম, আমরা দান খয়রাত করলাম, আমরা অনেক বেশি বেশি নামাজও পড়ার চেষ্টা করেছি যেগুলো অন্যান্য মাসে পড়ি না। তো এই ট্রেনিং এর মাধ্যমে আমরা সারা বছর বাকি 11টা মাস আমরা সেইভাবেই চলার চেষ্টা করব। রোজার হিকমত, ফলসফা, আল্লাহ রোজা কেন ফরজ করলেন আল্লাহ নিজেই বলছেন। এক একটা ইবাদতের একটা হিকমত আছে, একটা বৈশিষ্ট্য আছে। আমি নামাজ পড়ে থাকি, আল্লাহ আমাদের নামাজ ফরজ করেছেন। নামাজের বৈশিষ্ট্য কি? নামাজের বৈশিষ্ট্য হলো যে আমি অন্যায় কাজ থেকে বিরত থাকবো, নামাজ আমাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে। তো আমি যে এক মাস রোজা রাখলাম, এই রোজার বৈশিষ্ট্য কি, রোজার হিকমত কি, রোজার ফলসফা কি, আল্লাহ সেটাই বলছেন তোমরা তাকওয়া, পরহেজগারি অর্জন করো। এই এক মাস রোজা রাখার মাধ্যমে আমি তোমাদের তাকওয়া দেখবো, পরহেজগারি দেখবো। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি ঈদের দিনে বাড়িতে বসে বসে ডুকরে ডুকরে কান্না করছেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি এত একটা সঠিক উপযুক্ত লোক, আপনি কেন কান্না করছেন? যে ভাইরে, তোমরা বলছো আমি ভালো, তোমরা বলছো আমি সঠিক, কিন্তু আমার রোজা, নামাজ ইত্যাদি ভালো কাজ আল্লাহ কবুল করছেন কি করছেন না, কবুল করলেন কি করে আমি জানতে পারলাম না। যার জন্য আমি কাঁদছি যে আল্লাহ তুমি আমার এই আমলটা কবুল করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে কাবা শরীফ নির্মাণ করেছিল এবং কাবা শরীফ নির্মাণ করার পরে তিনারা বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আল্লাহ, এই খিদমত করলাম, তুমি করাইলা, এই তোমার কাজ, তোমার ঘর নির্মাণ করলাম, বাকি আল্লাহ তুমি এটা কবুল করো। আমি জানতে পারছি না তুমি কবুল করলেই করলে না, তুমি অর্ডার দিয়েছিলা, আমি নির্মাণ করলাম, বাকি আল্লাহ তুমি খিদমত কবুল করো। ভাইরা আমার, রমজান মাস যখন প্রবেশ করে তখন আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানদের, বড় বড় শয়তানদের শিকল বন্দী করে দেন। যার কারণে মানুষ বড় ধরনের অন্যায় করতে পারে না। আল্লাহর নবীর এই রমজান মাসের যেটা নীতি ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী কোমরকে ভালো করে বেঁধে দিতেন। অর্থাৎ কোন শক্তিশালী কাজ করতে গেলে আমাদের কোমরটা, আমরা কোমরটাকে নেংটি মেরে আর গামছা দিয়ে কোমরটাকে মজবুত করে বেঁধে নিই। তো আল্লাহর নবী কোমরটা মজবুত করে বেঁধে নিতেন, অর্থাৎ এবারের জন্য তৈরি হয়ে যেতেন। আজ আমরা এই রমজান মাসের শেষ দশক বিশেষ করে আমরা যা কাজ করি,
যে আমরা মার্কেট করার জন্য বাজারে আমরা এমন ব্যস্ত হয়ে যাই যে রোজার যে কাজগুলো আমরা সেগুলো ভুলে যাই। ওমরে ফারুকের ঘটনা, খলিফাতুল মুসলিমিন ঈদের দিন স্ত্রী বলছেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলেদের জামা কাপড় হলো না ঈদের দিনে, আপনি কিছু বুঝতে পারছেন? একটু চেষ্টা করেন ছেলেদের জামা কাপড় তৈরি করার জন্য। ওমর ফারুক বলছেন, কি বলো দুঃখের কথা, আমার হাতে সেরকম ক্যাশ নেই, সেরকম টাকা নেই যে আমি ছেলেদের জামা কাপড় তৈরি করে দেব। তারপরে ওমর ফারুক ভাবলেন যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। যে খাজানার খাজানজি ছিল, কোষের যে মালিক ছিল, তাকে চিঠি লিখে দিলেন যে আমাকে 1 মাসের অ্যাডভান্স যেটা আমার পাওনা বেতন সেটা দিয়ে দেওয়া হোক, আমি নিজের কাজে ব্যবহার করব। ক্যাশের মালিক উল্টা পিঠে চিঠি লিখছেন যে হুজুর, আপনি এখানে এসে এই দাবিটা রাখলে ভালো হয়, আমার দিতে নিতে সুবিধা হয়। ওমর ফারুক সেখানে গেলেন, গিয়ে ক্যাশের মালিক বলছেন, হুজুর আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার অর্ডার মানতে বাধ্য, কিন্তু আপনাকে বলতে চাই, আমি দুটি কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, আপনি যে অ্যাডভান্স নিলেন 1 মাসের বেতন, আপনি 1 মাস বাঁচবেন কি? আপনার গ্যারান্টি আছে তো? ভাবতে পেরেছেন? ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনকে বলা হয়েছে, আপনি যে 1 মাসের বেতন অ্যাডভান্স নেবেন, আপনি কি 1 মাস বাঁচবেন, আপনার গ্যারান্টি আছে? আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আসবাহাতা ফালা তানতাদিল মাসা ওয়া ইজা আমসাইতা ফালা তানতাদিস সাবা। এই মানুষ, যখন তুমি সন্ধ্যা করবা সকাল হওয়ার আশা করিও না, যখন তুমি সকাল করবা সন্ধ্যা হওয়ার আশা করবে না, তোমাদের নাম চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখলাম গত রোজার পর থেকে রোজার আমরা পার করলাম, আমাদের মধ্যে বেশ কিছু লোক বিয়ে হয়ে গেছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, ঈদের মাঠে আসতে পারলেন না। তো তাই ওমর ফারুককে জিজ্ঞেস করা হলো, আর দ্বিতীয় জিজ্ঞাসা হলো যে আপনাকে এই 1 মাসের যে বেতন অ্যাডভান্স নিলেন, তো আপনাকে কি জনগণ এই 1 মাস পর্যন্ত এই পদে বহাল রাখবে, আপনি ভেবেছেন? ওমর ফারুক অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, কিংকর্ত বিমল হয়ে গেলেন এবং ঋণ লওয়া ছেড়ে দিলেন। তো খলিফাতুল মুসলিমিন, তার বাড়িতে ছেলে মেয়েকে জামা কাপড় তৈরি করে যে পারবে তার মতো ক্যাশ নাই, ধার করতে গিয়েও তিনি সেখান থেকে ফিরে আসলেন। ভাইরা আমার, রমজান মাসের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করা। তাকওয়া পরহেজগারি, খোদা ভীরু, আল্লাহর ডর ভয় যদি আমরা নিয়ে রাখতে পারি, এতে আমাদের অনেক লাভ হবে, অনেক লাভ হবে। আমি একটা কাজ করতে যাচ্ছি, আমি একটা হাঁটছি, আগাচ্ছে কোনো কাজ করব, আমাকে সেই কাজ করে ভাবতে হবে, ভয় করতে হবে, আমি এই কাজটা করছি, করব, এই কাজটা ঠিক আছে তো, বৈধ আছে তো, হালাল আছে তো, আমি করবো কি করবো না, এই ভয় রাখতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে দেখে ভয় করবে, আল্লাহ তাদের পথ প্রশস্ত করে দিবেন এবং এমন ভাবে রুজি দিবেন যে রুজি কোত্থেকে এলো সে ভাবতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখছেন, আব বিন মালিক আশজায়ী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ছেলে আসলাম কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে, কাফেররা গ্রেফতার করে নিয়েছে। তার ছেলের বাপ আসছে আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবী, আমার ছেলে, মা খুব বিচলিত, আর আমিও চিন্তিত যে আমার ছেলে গ্রেফতার হয়ে গেছে কাফেরদের হাতে, কি করি, কোন পথ বলে দেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাও, লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো, আর আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে ডর করে চলাফেরা করো। কিছুদিনের মধ্যে তার ছেলে আসলাম, তাকে যে গাইড করার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে থেকে কিভাবে সে বেরিয়ে চলে এসেছে।
বেরিয়ে চলে এসেছে, এবং চলে এসেছে কিছু তাদের উট ছাগল নিয়েও তারা সে চলে এসেছে আল্লাহ নবীর দরবারে হাজির। তো আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কুরআন বল দিলেন, দেখো তোমার ছেলে ধরা পড়েছিল, তোমরা তাকওয়া পরহেজগারি ইত্যাদি করেছো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পড়েছো, আল্লাহ তোমার ছেলেকে উদ্ধার করে দিয়েছে। তো ভাইরা আমার, আলোচনা সংক্ষিপ্ত, লম্বা বাড়াবাড়ি নাই। আমি বলবো রোজার মাস, আল্লাহ চেয়েছেন রোজা রেখে আমরা কতটা তাকওয়া পরহেজগারি করতে পারলাম, এই দিকে লক্ষ্য রেখে আমরা দুনিয়া চলাফেরা করবো। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীর বহাল তাবিয়াতে যেন রাখেন।